আসে, গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে, গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আপনার ভিডিওটা সুন্দর হয়েছে, দেখি তো। ওয়াও, আসলে তো অনেক সুন্দর হয়েছে। দাও, ভিডিওটা আপলোড করে দাও। দিচ্ছি, দিয়েছি। দিয়েছো? হ্যাঁ, হোক আপলোড। ম্যাডাম আপনার ভিডিও তো যাচ্ছে না টিকটকে। এই দেখি দেখি, তুমি কি এমবি তুলনি? তুলেছি 10 জিবি। তুলেছ? দেখি তো কে ফোন দিল। এই হ্যালো জানু, সামনে সামনে সামনে। হ্যাঁ জানো, এই দেখো তো আমার নেটে কি সমস্যা। তুমি কি জানো না দেশে কোঠা আন্দোলনের জন্য নেটওয়ার্ক সংযোগকারী সব বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি তো জানোই যে আমি টিকটক না করতে পারলে আমার মনটা শুকিয়ে যায়। এখন আমি তো কি করব? আচ্ছা আমি দেখতাছি ইন্টারনেট কবে চালু হয়, তারপর আমি জানাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি। হ্যালো গাইস, আমি আমি অসময় টিভির রিপোর্টার। তো আজকে আমরা দেখব এই নেট ছাড়া যুগে কিভাবে গার্লফ্রেন্ড যোগাযোগ করে। তো আজকে চলুন, আজকে সেটাই দেখব, নেট ছাড়া কিভাবে তারা ফোনে কথা বলে এবং মেসেজের মাধ্যমে চ্যাটিং করে। তো চলুন। তো অলরেডি কিন্তু আমরা একজনকে পেয়ে গেছি যে এখন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। তো চলুন তার কাছেই শুনে নেওয়া যাক সে কিভাবে যোগাযোগ করতেছে। সো আপনারা ভিডিওটা একটা লাইক করবেন। সো চলুন, আপনাদের কাজে লাগতে পারে, আপনারাও কিভাবে গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করবেন সেটা আজকে দেখাই দিই। তো হ্যালো, আপনি বিজি আছেন? না ভাই, বলেন। আপনি কার সাথে কথা বলতেছিলেন? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড, তা কিভাবে কথা বলতেছিলেন? কলের মাধ্যমে। কলের মাধ্যমে। তা আপনারা যে ফেসবুক আর টুইটার নাই এখন এই বর্তমানে, আপনি এখন কিভাবে আছেন? আমি খুব পরিস্থিতি খারাপ, ঘুরে কলের মাধ্যমে কথা বলি। মিনিট কাট, তার মানে এখন হইতেছে গিয়া ওই সিম কোম্পানির মিনিট আর টাকার উপরে আছে, এমবির বর্তমান নাই, এমবির চল নাই। তো আপনারা এই আন্দোলনের পক্ষে না বিরুদ্ধে এটা যদি জানাতেন তাহলে খুশি হতাম। আমি আন্দোলনের পক্ষে, আর নেট বন্ধ হওয়ার কারণে আমি বিরুদ্ধে। ও আচ্ছা, তো আপনার গার্লফ্রেন্ডের সাথে যে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, এইটা নিয়ে যদি আপনার কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে আপনাদের, এটা যদি একটু জানাতেন। আমি মেসেঞ্জারে চ্যাট করতে পারি না, আর হোয়াটসঅ্যাপে দেখতে পারি না, এবং কলের মাধ্যমে কথা বলতে হয়। এর জন্য আমার খুব কষ্ট যে নেটটা যেন সরকার তাড়াতাড়ি আমাদেরকে কি করে দেয়, ঠিক করে দেয়। তো আপনারা দেখতেই পারলেন দেশের মানুষ অনেক দুর্ভোগে আছে এই নেট বন্ধের কারণে। তো আপনারা আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজের আপডেটের জন্য। তো আজকে আমরা চলুন ইন্টারনেট কোম্পানি সব থেকে বড় একজন মাথার কাছে যাব যে এই ইন্টারনেট কবে খুলবে এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দুঃখ দুর্দশা দূর হবে। তো চলুন আজকে আমরা ওই দিকেই যাই। তো আমরা চলে আসছি সিম কোম্পানির হেডকোয়ার্টারের একদম নিচে। তো উপরে যাই দেখি, চলেন হেডকোয়ার্টারের লোকজন কি বলে আমাদেরকে, আসেন। তো স্যার, আপনারা যে নেটটা বন্ধ করছেন এর জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক দুর্দশায় ভুগতেছে। আপনি কি বলতে পারেন এই নেটটা কখন ছাড়বেন? আসলে আমাদের উপর থেকে নির্দেশ আসছিল যে আমরা জানি নেটটা বন্ধ করে দেই। এখন আবার যেদিন উপর থেকে নির্দেশ দিবে যে নেট খুলে দেওয়ার, তখন আমরা খুলে দেব। তো আমার এক কর্মকর্তা গেছে ওইখানে সরকারের কাছে, সরকার দেখি কি বলে, তারপর বলতে পারবো নেট খুলবো কবে কি খুলবো না। আচ্ছা, তাহলে আপনার ওই কর্মচারী কি কবে গেছে আর কতক্ষণের মধ্যে ফিরবে বা কবে ফিরবে সেটা কি আপনি জানেন? আমার কর্মকর্তা কালকে গেছে, আজকে ফিরে আসবো। ও, তাহলে তাহলে আপনারা শুনতেই পারলেন। তো সিম কোম্পানির মালিক পক্ষ থেকে সোজা আমাদেরকে জানালো যে অনেক শীঘ্রই আর কি নেটটা চালু হবে। তো আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে যে সেই কর্মচারী কখন ফিরে আসে বাইরে থেকে। তাহলে কি স্যার আপনি আপনার কর্মকর্তাকে একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে নেট কখন ছাড়বো? ও আচ্ছা, জিজ্ঞাসা করতেছি। আচ্ছা আচ্ছা, আপনি একটু জিজ্ঞেস করেন। হ্যালো, হ্যাঁ, তুমি যে কাজে গিয়েছিল ওই কাজটা কি হয়েছে? ও, তা কখন নেট ছাড়তে বলছে? আজকে 2টার সময়।
ও আচ্ছা, আজকে 2টার সময় তাহলে নেট ছেড়ে দেব। ওকে ওকে আচ্ছা, আসলে নির্দেশ দিয়ে দিয়েছে আজকে 2টার মধ্যে নেট ছেড়ে দিতে বলছে। 2টার সময় নেট ছাড়তে বলছে। তো স্যার দেখেন তো কয়টা বাজে, আমার ঘড়িতে তো দেখতাছি বর্তমানে 1:59 বাজতেছে। সো আপনি কখন নেটটা ছাড়বেন? আমি এখনই ছেড়ে দেব, যেহেতু 2টায় নেট ছাড়তে বলছে। ও আচ্ছা, তাহলে আপনারা দেখতেই পারলেন যে নেট আর 1 মিনিটের মধ্যে ছাড়বে। সো আপনারা সবাই টিকটক নিয়ে ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের অসময় টিভিটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আমি আছি অসময় টিভির মৃদুল রায়হান। সো সবাইকে গুড বাই, টাটা। ঠিক আছে। আরে টিকটকটা তো আপলোড হয়ে গেল, নেট ছেড়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে দেখি, ওয়াও নেট ছেড়ে দিয়েছে, খবরটা জানাতে হয় সবাইকে।